তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। শরতের শুভ প্রভাত। এই শুভ প্রভাতের শুভক্ষণে যারা শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করছেন তাদের সকলকে আমার নমস্কার, সুপ্রভাত। আজ এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যে ভগবান বলছেন যে কারা আমার শরণাপন্ন হন না, কোন ভক্তরা আমার শরণাপন্ন হন না, এবং কোন কোন ভক্ত আমার শরণাপন্ন হয়, এবং তাদের মধ্যে কোন ভক্ত আমার প্রিয়, কোন ভক্ত আমার কাছে সবচেয়ে খুব কাছের। ভগবান বলছেন যে মূঢ় নরাধম পাপী এবং অসুর ভাবপ্রাপ্ত লোকেরা আমার শরণাপন্ন হয় না, কারণ মায়া তাহাদের জ্ঞান হরণ করিয়া লয়। এখন এই মূঢ় নরাধম পাপী এবং অসুর ভাবপ্রাপ্ত লোক বলতে আমরা কাদেরকে বুঝি? যাহারা দেহকেই জীবনের স্বরূপ বলে মনে করে, যারা মনে করে এই দেহটাই আমি, এই রক্ত মাংসের শরীরটাই আমি, যারা দেহটাই আমি বা আমার মনে করে দেহস্থ সুখের জন্য আকুল হয়, যারা মনে করে এই সংসারই সব, ইহা অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছুই নাই, দম্ভ আর অহংকার, স্বার্থ এদের জীবনের মূল নীতি, এরা অসুর ভাবপ্রাপ্ত। অজ্ঞানতা আমাদের জীবনে এটাই যে আমরা একটা মোহে বা ভ্রমে পতিত হয়েছি। জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা একটা মোহে পতিত হয়েছি বা ভ্রমে পতিত হয়েছি। আমরা মনে করছি এই রক্ত মাংসের শরীরটাই আমি, এই দেহটাই আমি। যখন আমি নিজেকে দেহ মনে করছি, তখন দেহস্থ যে স্বভাব, দেহের যে প্রকৃতি, এই প্রকৃতির তিনটি গুণ যা আমাকে সাত্ত্বিক, রাজসী, তামসী ভাবে ভাবিত করছে, এবং এই ভাবের দ্বারা মোহিত হয়ে আমরা কর্ম করছি। এই ভাব সবসময় দেহস্থ সুখের দিকে টানে, বস্তুপ্রদ সুখের দিকে টেনে নিয়ে যায়। আর যখন মানুষ দেহস্থ সুখ বা বস্তুপ্রদ সুখকেই নিজের কাছে বড় মনে করে, বড় হয়ে ওঠে মানুষের কাছে, সেটা পাওয়ার জন্য সে কখনো স্বার্থের বশবর্তী হচ্ছে, কখনো ক্রোধের বশবর্তী হচ্ছে, কখনো লোভের বশবর্তী হচ্ছে, কখনো বা অহংকার প্রদর্শন করছে। অর্থাৎ পঞ্চবিকারে সে আসক্ত হয়ে পড়েছে। আর এই পঞ্চবিকারে আসক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সে দুঃখ, দৈন্য, শোক সমস্যায় পর্যবসিত হচ্ছে। তো এটা তো আমাদের জীবনে একটা অজ্ঞানতা, মায়ার দ্বারা আমরা পথভ্রষ্ট হয়েছি। তাই প্রকৃত স্বরূপ আমাদেরকে জানতে হবে, নিজেদের প্রকৃত স্বরূপ জানতে হবে। তো অজ্ঞানতা দ্বারা যারা কর্ম করছেন, নিজেকে দেহ মনে করে, অহংকার, দম্ভ, স্বার্থ নিয়ে যারা জীবন নিয়ে চলছেন, তারাই তো অসুর ভাবপ্রাপ্ত। তারা ভগবানের শরণাপন্ন হয় না। ভগবান তাদেরকে মূঢ় বলেছেন, কারণ মায়া তাহাদের জ্ঞান হরণ করে নেয়। তো এই যে অজ্ঞানতা, আমি যে দেহ, রক্ত মাংসের শরীর, এই স্বার্থটা আমার কাছে বড়, এই যে অজ্ঞানতা, এই অজ্ঞানতা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সত্যগুণকে আশ্রয় করতে হবে। এই তিনটি গুণের মধ্যে সত্যগুণকে আশ্রয় করতে হবে। সত্যগুণ হচ্ছে দয়া, ক্ষমা, পবিত্রতা, শান্তভাব, অহিংস। এই ভাবটাকে আশ্রয় করতে হবে। এই সত্যগুণকে আশ্রয় করে এই যে ত্রিগুণের অতীত, অর্থাৎ এই মায়ার থেকে বেরিয়ে আসতে হলে সম, শান্ত, নির্বিকার, সবাই সমান, এটা ভাবতে হবে। সবাই সমান, এক অভিন্ন সত্তা, এক আত্মা সর্বভূতের মধ্যে আছেন, সবাই সমান। এবং শান্ত হতে হবে, নিজেকে স্থির হতে হবে। শান্ত না হলে নিজের ভেতরকে অনুভব করবেন কি করে? শান্ত হতে হবে এবং নির্বিকার অবস্থা প্রাপ্ত হতে হবে। নির্বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই যে পঞ্চবিকার, এই পঞ্চবিকার থেকে নিজেকে বেরোতে হবে। আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, লোভ, মোহ এবং অহংকার শূন্য হতে হবে। সম দর্শী হতে হবে, শান্ত হতে হবে এবং নির্বিকার অবস্থা প্রাপ্ত হতে হবে, অর্থাৎ নিষ্কাম হতে হবে। নিষ্কাম মানে নিঃস্বার্থ হতে হবে, কারণ স্বার্থই হচ্ছে সর্বনাশের মূল। যারা স্বার্থ নিয়ে চলেন
তারাই হচ্ছে মূঢ়, নরাধম, পাপী এবং অসুর ভাবপ্রাপ্ত লোকেরা। এরা ভগবানের কখনো শরণাপন্ন হয় না। তাই ভগবানকে যদি সত্যি আমরা লাভ করতে চাই, তাকে যদি অনুভব উপলব্ধি করতে চাই, তার কল্যাণ, তার মঙ্গল যদি আমরা লাভ করতে চাই, কল্যাণ যদি লাভ করতে চাই, তার কৃপা যদি অর্জন করতে চাই, তাহলে আমাকে আগে নিঃস্বার্থ হন, স্বার্থহীন হন। ব্যক্তি স্বার্থকে ত্যাগ করুন, সবাইকে ভালোবাসুন, সবার প্রতি কর্তব্য কর্ম মনোযোগ দিয়ে করুন, আর ভগবানকে নমস্কার করুন, প্রণাম করুন। ভগবান খুশি হবেন। এভাবেই ভগবানের শরণাপন্ন হতে হবে। কিন্তু প্রথমে আপনাকে নিষ্কাম, নিঃস্বার্থ হতে হবে। কারণ স্বার্থই হচ্ছে সর্বনাশের মূল। স্বার্থই আপনাকে বিকারের দিকে নিয়ে যাচ্ছে, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের দিকে নিয়ে যাচ্ছে। আর যতই আপনি ক্রোধ, লোভ, মোহ, অহংকারের দিকে যাবেন, ততই তো আপনি অধপাতিত হবেন। মায়ার শক্তিকে আপনি দৃঢ় করবেন, শক্তিকে বেশি করবেন, মায়ার শক্তিকে আরো বাড়িয়ে দেবেন। স্বার্থ মায়ার শক্তিকে বাড়িয়ে দেয়। তাই মায়ার শক্তিকে কমাতে গেলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে। যতই আপনি নিঃস্বার্থ হবেন, ব্যক্তি স্বার্থকে ত্যাগ করবেন, ততই কিন্তু মায়ার শক্তি কমতে থাকবে। মায়া কিচ্ছু করতে পারবে না। আর যতই মায়ার শক্তি কমবে, ততই তো আপনি ভগবানের দিকে এগোতে যাবেন। পরশ্লোকে ভগবান বললেন, চতুর্বিধা ভজন্তে মাং জনাঃ সুকৃতে নহর্জুন আর্ত জিজ্ঞাসুরথার্থী জ্ঞানী চ ভারতোৎসব। অর্জুন, আর্ত অর্থাৎই জিজ্ঞাসু ও জ্ঞানী, এই 4 প্রকার পুণ্যাত্মা ব্যক্তি আমাকে ভজনা করেন। 4 প্রকার পুণ্যাত্মা ব্যক্তি আমাকে ভজনা করেন। আর্ত অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানী। আর্তকে সংসারে দুঃখ, কষ্ট, দারিদ্র্যের ভয়ে এরা বিপদে পড়ে ভগবানকে স্মরণ করেন, ভগবানের শরণাপন্ন হন। ভগবান তাদেরকে বলছেন আর্ত। যারা বিপদে পড়ে ভগবানের শরণাপন্ন হন, সংসারের দুঃখ, কষ্ট, যন্ত্রণায় বিপদে পড়ে যারা ভগবানের শরণাপন্ন হন, ভগবানের আশ্রয় গ্রহণ করেন, এরা হচ্ছে আর্ত। ভগবান এদেরকে পুণ্যাত্মা বলছেন। তারপর হচ্ছে অর্থাৎই, অর্থাৎ কোনো কামনা বাসনা পূরণের জন্য, কোনো কামনা বাসনা পূরণের জন্য যখন ভগবানের শরণাপন্ন হয়, তখন সে অর্থাৎই। ভগবান এদেরকেও পুণ্যাত্মা বলছেন। আর জিজ্ঞাসু ঈশ্বর তত্ত্ব অথবা আত্মজ্ঞান বা মোক্ষ লাভের নিমিত্ত ভজনা করছেন, ভগবানকে জানবার জন্য, বোঝবার জন্য। যারা জ্ঞানের দ্বারা, যুক্তি বুদ্ধি দ্বারা ভগবানকে বোঝবার চেষ্টা করছেন, এরা জিজ্ঞাসু, এরা ভগবানের শরণাপন্ন হন। আর জ্ঞানীকে আবার কেহ ভগবানকে জেনে বুঝে ভগবানকে সত্যিকারের ভালোবেসে যারা ভগবানের শরণাপন্ন হচ্ছেন, তারা হলেন জ্ঞানী ভক্ত। যারা জেনে বুঝে ভগবানের শরণাপন্ন হন, তিনি হলেন জ্ঞানী। তো এই 4 প্রকার ভক্তই ভগবানের শরণাপন্ন হন। কেউ বিপদে পড়ে, কেউ কোনো কিছু পাওয়ার আশায়, কেউ বা ভগবানকে জানবার জন্য, আবার কেউ বা জেনে বুঝে ভগবানের শরণাপন্ন হচ্ছেন। এই 4 প্রকার ভক্তই ভগবানের ভক্ত, এবং ভগবান এই 4 প্রকার ভক্তকেই কিন্তু পুণ্যাত্মা বলছেন। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্যতে প্রিয় হই জ্ঞানী নহত্যর্থমহং সচ মম প্রিয়। ভগবান বলছেন, এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ, কারণ তিনি সর্বদা আমার সহিত ভক্তিযুক্ত অবস্থায় থাকেন। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার বিশেষ প্রিয়। তো এই 4 প্রকার ভক্তের মধ্যে জ্ঞানী ব্যতীত, জ্ঞানী ছাড়া অন্য 3 প্রকার যে ভক্ত, তারা চিত্তের কামনা বাসনা পূরণের জন্য ভগবানের শরণাপন্ন হন, আকাঙ্ক্ষা পূরণের জন্য ভগবানের শরণাপন্ন হন। জ্ঞানী ছাড়া এদের ভক্তি হচ্ছে সকাম, স্বার্থ নিয়ে। কেউ বিপদে পড়ে, কেউ কোনো কামনা বাসনা পূরণের জন্য, আর কেউ বা ভগবানকে জানবার জন্য, বোঝবার জন্য। এই যে এদের ভক্তি হচ্ছে সকাম, স্বার্থ, সকাম, কোনো কিছু চায় ভগবানের কাছে। কিন্তু জ্ঞানীর ভক্তি কিন্তু শুদ্ধ এবং নিষ্কাম। ইনি ভগবানকে জেনে বুঝে তাই ভগবানের শরণাপন্ন, ভগবানকে ভালোবাসছেন। ইনি ভগবানের সহিত নিত্য ভক্তিযুক্ত থাকেন এবং ভগবানের প্রেরণায় তিনি সকল কর্ম
সম্পাদন করেন। অন্য ভক্তরা কিন্তু ভগবানের সহিত নিত্য যুক্ত থাকতে পারেন না, কারণ এটা তো কামনা পূরণের জন্য ভগবানের শরণাপন্ন হন, স্বার্থের জন্য। তো অন্য ভক্তরা ভগবানের নিত্য যুক্ত থাকতে পারেন না, কারণ কামনা পূর্ণ হলেই তাদের ভক্তির টান কমে যায়। এই যে অজ্ঞানী ভক্তরা যারা স্বার্থ নিয়ে চলেন, এই অজ্ঞানী ভক্তরা কামনা বাসনা পূরণের নিমিত্ত নানা দেবতার আশ্রয় গ্রহণ করেন। তো পক্ষান্তরে জ্ঞানী ভক্ত সর্বদা কিন্তু ভগবানেরই উপাসনা করেন। তিনি কোনো কাম্যফল লাভের আশায় কোনো দেবতার শরণাপন্ন হন না, তার ভক্তি ভগবানে নিত্যযুক্ত। তাই জ্ঞানী হচ্ছে অনন্য ভক্ত অপেক্ষা শ্রেষ্ঠ। তার ভক্তি অহেতুকী, তিনি অন্য কিছু চান না, তিনি কেবল ভগবানকেই চান। তাই ভগবান যেমন তার কাছে প্রিয়, ঠিক তেমনি জ্ঞানী ভগবানেরও অত্যন্ত প্রিয়। ভগবান বলছেন, উদারা সর্ব এবইতে জ্ঞানী তত্ত্বৈব মতম অস্থিত সহি যুক্তাত্মা মামে বানুত্তমাং গতিম। এই 4 প্রকার ভক্তের কথা যে বলা হয়েছে, এরা সকলেই মহাত্মা। ভগবান আগে বলেছেন পুণ্যাত্মা, এখন বলছেন মহাত্মা। কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ, আত্মা স্বরূপ, আত্মস্বরূপ, আত্মা স্বরূপ। তাহার আত্মা আমার সহিত যুক্ত বলিয়া আমি তাহার পরম গতি। প্রশ্ন হতে পারে যে জ্ঞানী ছাড়া অন্যান্য ভক্তরা উৎকৃষ্ট হলো কি করে, পুণ্যাত্মা হলো, মহাত্মা হলো কিভাবে, কি প্রকার? এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, চিত্তে কোনো প্রকার সদ্ভাব না থাকলে সে ভগবানের দিকে আকৃষ্ট হয় না। দেখুন, কোনো ব্যক্তি বিপদে পড়ে হোক বা কোনো কামনা বাসনা পূরণের জন্যই হোক, সে যখন ভগবানের শরণাপন্ন হয় তখন তার চিত্তে কিন্তু ভক্তির স্ফুরণ ঘটে। এই ভক্তির জন্যই সে যে ভক্তি করে, সে স্বার্থের জন্য হলো, যখন সে ভক্তি করে তখন সে মহাত্মা। ভগবান বলছেন তখন সে মহাত্মা। কিন্তু জ্ঞানী তো স্বার্থের জন্য নয়। জ্ঞানী ভগবানকে জানেন, বোঝেন, জেনে বুঝে সেই মূল সত্যের অভিমুখে সে গমন করেন। সে ভগবানকে ভালোবাসেন, ভালোবাসার যোগ্য, তাই তাকে ভালোবাসেন। তার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়, তাই সে ভালোবাসেন। জ্ঞানী কেবল ভগবানের উপাসক নয়, শুধুমাত্র উপাসক নয়, জ্ঞানী হচ্ছে ভগবানের আত্মা, অর্থাৎ ভগবানের আত্মস্বরূপ, অর্থাৎ তিনি এবং ভগবান অভিন্ন। তাই যাহারা নিঃস্বার্থভাবে ভগবানকে জেনে বুঝে স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে এরা ভগবানকে ভালোবাসেন, ভগবানের সেবা করেন, ভগবানের আলোকে জগৎ জীবনকে দেখেন, তারাই ভগবানের প্রিয় ভক্ত, তারা জ্ঞানী ভক্ত। তারা ভগবানের আত্মস্বরূপ। ভগবান আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মস্বরূপ, আত্মা এক, এ কথাই ভগবান বোঝাতে চেয়েছেন। তাই স্বার্থ নয়, স্বার্থ মানেই আমাদের যে মায়ার শক্তিকে বাড়িয়ে দেওয়া, মায়ার হাতকে শক্ত করা। তাই নিঃস্বার্থ হন। ধর্ম স্বার্থের জন্য নয়, ধর্ম নিঃস্বার্থতার প্রতীক, স্বার্থহীনতার প্রতীক। যতই আপনি নিঃস্বার্থ হবেন, স্বার্থহীন হবেন, ততই আপনি ধর্মের পথে, সত্যের পথে, ধর্মের পথে, মোক্ষের পথে, মুক্তির পথে আপনি অগ্রসর হবেন। আর যখনই স্বার্থ থাকবে আপনার মধ্যে, ব্যক্তি স্বার্থ, এই স্বার্থই আপনাকে মায়ার শক্তিকে দৃঢ় করবে, শক্তি যোগাবে, এবং ততই মায়া বৃদ্ধি পাবে, এবং ততই আপনি অধঃপাতিত হবেন, ততই আপনি নিচের দিকে নামবেন, উপরের দিকে নয়। তাই ভগবানের দিকে উঠতে হলে, ভগবানের কাছে পৌঁছতে হলে স্বার্থ ত্যাগ করুন, নিঃস্বার্থ হন। ক্রোধ, লোভ, মোহ, অহংকারকে ত্যাগ করুন, তাহলেই আপনি ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন।
কারণ স্বার্থই হল সর্বনাশের মূল কারণ। আজ এই শুভ প্রভাতে, আজ এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার কেমন লাগছে আপনাদের পাঠ আপনারা লিখবেন। পরবর্তী দিনে সবার কথা আলোচনা করব, সবার কমেন্টগুলো পড়ব। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় গীতা। ওম তৎসৎ।